সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পর্ব 2 এর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা বীজগাণিতিক রাশি কি, সংখ্যা সহগ কি, সদৃশ ও অসদৃশ পদ কি বলতে পারবে। a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত সমূহ প্রমাণ করতে পারবে। x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সূত্র প্রতিপাদন করতে পারবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। চলো আমরা পাঠে প্রবেশ করি। যদি বলি একটি কলমের দাম a টাকা, তাহলে দুটি কলমের দাম হবে 2a টাকা। একটি খাতার দাম যদি b টাকা হয়, তাহলে তিনটি খাতার দাম 3b টাকা। তাহলে দুটি কলম ও তিনটি খাতার দাম 2a প্লাস 3b। এখানে 2a প্লাস 3b একটি বীজগাণিতিক রাশি। এই রাশির সাহায্যে আমরা একটা অর্থ প্রকাশ করি। এই অর্থ প্রকাশ করতে গিয়ে আমরা কি নিয়েছি? 2 নিয়েছি, a নিয়েছি। 2 হচ্ছে সংখ্যা, a হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক। 2 এবং a এর মধ্যবর্তী চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন, এটা একটি প্রক্রিয়া চিহ্ন। এখানে প্লাস ও প্রক্রিয়া চিহ্ন। এর অর্থবোধক বিন্যাসকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি প্রকাশ করতে আমরা প্রতীকের সঙ্গে যখন সংখ্যা ব্যবহার করব, এখানে এই 2 কে আমরা বলবো সহগ, এবং যেহেতু সংখ্যা সেজন্য এটি সংখ্যা সহগ। আবার এই সংখ্যা সহগ সহ একে 2a কে আমরা বলবো একটি পদ, আর 3b আরেকটি পদ। প্লাস চিহ্ন দিয়ে আমরা পদগুলোকে পৃথক করেছি। যদি আমাদের 5a 9a এরকম কিছু পদ নেই, তখন এই পদগুলোকে বলবো আমরা সদৃশ পদ। আর যদি তার প্রতীকগুলো ভিন্ন হয়, যেমন 3ab 2a এর প্রতীক যখন ভিন্ন, ততক্ষণ তাদের বলবো অসদৃশ পদ। এই সদৃশ পদ, অসদৃশ পদ এবং বীজগাণিতিক রাশি দিয়েই কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রগুলো প্রয়োগ করি। এখন আমরা অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab এর প্রমাণ করব। দেখো, 1 নম্বর অনুসিদ্ধান্তের প্রমাণ। আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এখানে গিয়েছি a প্লাস বি হোল স্কোয়ারে, সেজন্য a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, আবার 2ab মাইনাস করে দিলাম। দুটো ক্যান্সেল হলে বাম পক্ষের সাথে মিলে যাবে। তাহলে এই রাশিটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে আমরা 1 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করলাম। এবার অনুসিদ্ধান্ত 2-এ আসে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2। আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করি। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার পেতে হলে মাঝখানে আমাদের মাইনাস চিহ্ন আনতে হবে, মাইনাস 2ab আনতে হবে, প্লাস 2ab। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এতে আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ হলো। 3 নম্বর অনুসিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে বাম পক্ষ আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার।
3 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করতে গেলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু ডান পক্ষে প্রথমে a মাইনাস b হোল স্কয়ার থাকায় আমরা মাইনাস 2ab আনতে হবে। আবার যেহেতু এখানে প্লাস 2ab আছে, 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ করলে প্লাস 2ab হয়। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এতে আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ হলো। এবার আমরা 4 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণে যাচ্ছি। 4 নম্বর অনুসিদ্ধান্তে আছে a মাইনাস b হোল স্কয়ার, আমরা এটাকে ভাঙালে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু ডান পক্ষে a প্লাস b হোল স্কয়ার থাকায় আমি এখানে প্লাস 2ab আনতে হলো। প্লাস এনেছি বলে মাইনাস 4ab থেকে প্লাস 2ab বিয়োগ করলে মাইনাস 2ab হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এর মাধ্যমে আমরা 4 নম্বর পর্যন্ত অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করলাম। এরপরে 5 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণে যাচ্ছি। 5 নম্বরের বাম পক্ষে আছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার পেতে হলে আমরা a প্লাস b হোল স্কয়ার ডান পক্ষে a মাইনাস b হোল স্কয়ার এই দুটো সূত্র লিখছি। a প্লাস b হোল স্কয়ার সমান আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটোকে যখন আমরা যোগ করব, যোগ করলে পাবো কি a স্কয়ার স্কয়ার মিলে 2a স্কয়ার আর 2b স্কয়ার, আর এখানে থাকে ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা 5 নম্বর সিদ্ধান্ত প্রমাণ করতে হলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্তরও প্রমাণ হয়ে গেল। এরপরে এটা আমরা হলো 5 অনুসিদ্ধান্ত 5 এর প্রমাণ এই পর্যন্ত। এরপর অনুসিদ্ধান্ত 6 এর যখন প্রমাণ করব, এই পর্যন্ত অংশ ঠিক থাকবে, এই যোগের জায়গায় আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 2ab এবং 2ab যোগ হয়ে যাবে, বিপরীত চিহ্ন পাল্টে যায়, 4ab সমান পাবো, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন। তখন আমরা লিখতে পারি এটা 4ab অংশটা হয়ে গেল। সেখান থেকে যদি ab তে যেতে হয়, ab সমান লিখব, তাকে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। বা ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন হবে, a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ab এর অনুসিদ্ধান্ত প্রমাণ। এর পরবর্তীতে আমাদের যে সূত্র আছে x প্লাস a ইন্টু x প্লাস b, এই সূত্রের প্রমাণটা আমরা একটু দেখি। x প্লাস a ইন্টু x প্লাস b সূত্রের প্রমাণ 4 নম্বর সূত্র। এর প্রমাণ পড়ব আমরা। x প্লাস a ইন্টু x প্লাস b সমান, আমরা জানি x ইন্টু x প্লাস b a ইন্টু x প্লাস b গুণ করলে x স্কোয়ার প্লাস ab, এই x স্কোয়ার প্লাস x দিয়ে b কে গুণ করলে এটা হবে bx ax প্লাস ab। তাহলে x স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab, x স্কোয়ার প্লাস আমরা এখান থেকে x কমন নিয়ে a প্লাস b ইন্টু x প্লাস ab, আমরা এতে 4 নম্বর সূত্রটা প্রমাণ হলো। এরপরে আমরা 3 পদের জন্য a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র প্রমাণ করব, যেটা এখানে আমরা উল্লেখ করেছি। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা আমরা সরাসরি গুণের সাহায্যে প্রমাণ করতে পারি। সূত্র প্রমাণ সরাসরি গুণের সাহায্যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c সমান a ইন্টু a প্লাস b প্লাস c, তারপর আমরা লিখতে পারি b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b প্লাস c।
সি, বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস, একদম সরাসরি সাজিয়ে লিখতে পারি, যোগ এবং সাজানোর কাজটা একসাথে করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার টুয়াইস এ বি প্লাস এ বি টুয়াইস এ বি, টু বিসি আর টু এসি। এতে আমাদের সূত্রটা প্রমাণিত হলো। এইটাও করেছি আমরা সরাসরি গুণের সাহায্যে। আবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যেও এটা প্রমাণ করতে পারি। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করব। এ প্লাস বি হোল স্কোয়ারে দুটা পদ আছে, এই জন্য এটাকে আমরা দুই পদের আকারে নিয়ে গেলাম। হচ্ছে এ, এটাকে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বাংলায় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা গুণ করি, টু এসি প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার। সাজিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি টুয়াইস বিসি প্লাস টুয়াইস এসি। এতে সূত্রটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে প্রমাণ করলাম। এর পরবর্তীতে আমরা এখানে এটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করার জন্য চিত্রটা এঁকেছি। আমরা একটা বর্গ এঁকেছি, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে এই রেখাগুলো এখানে কতগুলো ক্ষেত্রে বিভক্ত করেছে। এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ গুণ করলে এ স্কোয়ার, এটার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি গুণ করলে এ বি আর সি গুণ করলে এসি। ঠিক এই ক্ষেত্রের ক্ষেত্রফল এর সাথে বি এর গুণ এ বি, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, বি এর সাথে সি গুণ করলে বিসি। আবার যদি আমরা এই ক্ষেত্রে যাই তাহলে এর সাথে সি এর গুণফল এসি, বি এর সাথে সি এর গুণফল বিসি, সি এর সাথে সি এর গুণফল সি স্কোয়ার। এখানে যে ক্ষেত্র মোট 3 গুণ 3 9টা ক্ষেত্র আছে, এদের ক্ষেত্রের ক্ষেত্রফল যখন যোগ করব তখন আমরা এখানে এ স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি, সি স্কোয়ার পাচ্ছি কর্ণ বরাবর। এর এ বি যোগ এ বি মিলে হয় 2ab, বিসি যোগ বিসি মিলে হয় 2bc, আর এসি যোগ এসি মিলে হয় 2ac। অর্থাৎ আমরা জ্যামিতিক পদ্ধতিতেও এই সূত্রটা ব্যাখ্যা করতে পারি। এখন আমরা অনুশীলনী 4.1-এর 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। অনুশীলনী 4.1 এক্সারসাইজ 4.1-এর এই 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। 3-এর ট, এই অঙ্কটা আমরা এখন শুরু করি। 3-এর টতে আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার কাজ। 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। এখানে আমাদের দেখতে হবে কোন কোন পদের চিহ্ন মিল আছে। এই 5-এর সাথে 5-এর চিহ্ন মিল আছে, 2b চিহ্ন মিল আছে, 3c চিহ্ন মিল নাই। যাদের চিহ্ন মিল নাই তাদেরকে আমরা আলাদা রাখবো, আর যাদের মিল আছে তাদেরকে একসাথে যোগ করব। তাহলে 5a প্লাস 2b চিহ্ন মিল আছে একসাথে থাকলো, আর 3c চিহ্ন মিল নাই সেটা পরের দিকে চলে গেছে। তাহলে 5a প্লাস 2b একসাথে প্লাস 3c। এখন এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়েছে, যেটাকে আমরা বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তাহলে 5a স্কোয়ার 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তাহলে সমান 5 5 25 হবে, এটা 25a স্কোয়ার সমান তাহলে 25a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার
প্লাস 20 ab। এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এর পরবর্তীতে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, যেটার মান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাদের সৃজনশীল এই প্রশ্নটা সমাধান করব। দেওয়া আছে, এই প্রশ্নে দেওয়া আছে আমাদের এক্স স্কয়ার মাইনাস রুট 3x প্লাস 1 সমান 0, কতে চেয়েছে x প্লাস 1/x এর মান কত। তাহলে ক নম্বর পেতে হলে আমাদের দেওয়া আছে, সেটা দিয়ে শুরু করি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 সমান 0, x কমন নিলে x মাইনাস রুট 3 প্লাস 1/x সমান 0। এখন x দিয়ে ভাগ করব, x মাইনাস রুট 3 প্লাস 1/x সমান 0 আমরা লিখব x দ্বারা ভাগ করে। তাহলে সেখান থেকে x বাই প্লাস 1/x সমান পাচ্ছি রুট 3। এতে আমাদের ক নম্বরটা সমাধান হলো। খতে চেয়েছে 5x স্কোয়ার প্লাস 5/x স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা খ নম্বর শুরু করি। খ নম্বর হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5/x স্কোয়ার। আমরা ক থেকে যে মানটা পেয়েছি সেটা এখানে ব্যবহার করব, সেজন্য এই মানটা আমাদের আবার নির্ণয় করতে হবে না। তাহলে এটা x হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab। আমরা উপর থেকে মুছছি। এখানে x প্লাস 1/x এর মান পেয়েছি কত আমরা, রুট 3 না। তাহলে এই মানটা এখানে প্রয়োগ করব। তাহলে 5 ইন্টু রুট 3 হোল স্কোয়ার মাইনাস 2, এখানে পাশে লিখব মান বসিয়ে বা ক হতে মান বসিয়ে। তাহলে এখানে পাচ্ছি 3 মাইনাস 2, 5 ইন্টু 3 থেকে 2 1, তাহলে আমরা পেলাম তার মান 5। আমাদের খ চেয়েছে 5x স্কোয়ার প্লাস 5/x স্কোয়ারের মান কত, আমরা তার মান পেলাম 5। এখন গ নম্বর প্রশ্ন, গ সমাধানে যাচ্ছি আমরা। গ এর সমাধানে যা চেয়েছে x4 প্লাস 1/x4 সমান 34 দেখাতে হলে x মাইনাস 1/x এর মান 2 দেখাতে হবে। তাহলে গ এর সমাধান দেওয়া আছে x4 প্লাস 1/x4 সমান 34 আন্ডার x স্কোয়ার হোল স্কোয়ার 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 34। a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab লিখতে পারি সমান 34, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 সমান 34। পক্ষান্তর করব আমরা, হোল স্কোয়ার সমান 34 প্লাস 2, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 36, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা 6 স্কোয়ার লিখতে পারি। তখন বর্গমূল করলে আমরা সেখান থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পাবো 6, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 6 লিখলাম বর্গমূল নিয়ে। আমাদের যে রাশিটিতে যেতে হবে সেটা হচ্ছে x মাইনাস 1/x সমান 2, সেজন্য আমরা এটাকে চেঞ্জ করব আবার। এটাকে লিখব x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x সমান 6, বা আমরা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 সমান 6, x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 6 মাইনাস 2, x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 4। 4কে আমরা x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার লিখতে পারি। সেখান থেকে x মাইনাস 1/x সমান 2 পেলাম। আমরা লিখব বর্গমূল নিয়ে বা বর্গমূল করে। এটা হচ্ছে আমাদের দেখানো হলো। এ হলো আমাদের এই সৃজনশীল প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা বাড়ির কাজ নিব। তোমরা এখন বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ এর প্রশ্নটা লিখে নাও। আমরা আজকে যে অঙ্কগুলো করেছি সেটার সাহায্যে বাড়ির কাজের সমস্যাটা সমাধান করতে পারবে। বাড়ির কাজ, x4 প্লাস 1/x4 4 সমান 4, a স্কোয়ার মাইনাস thrice a প্লাস 2 এবং ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz
ক বলছে সূত্র প্রয়োগ করে তৃতীয় রাশির গুণফল নির্ণয় করো। তৃতীয় রাশির গুণফল নির্ণয় করো। প্রশ্ন খ, প্রথম রাশি সমান 527 হলে প্রমাণ করো যে x + 1/x = 5। প্রশ্ন গ, দ্বিতীয় রাশি সমান 0 হলে a4 + 16/a4 এর মান নির্ণয় করো। এ হলো তোমাদের বাড়ির কাজ। আজকে ক্লাসের উপর তোমরা ভিত্তি করে এই অঙ্কগুলো সব সমাধান করতে পারবে। আশা করি তোমরা যথারীতি বাড়ির কাজ করবে। সবাই ভালো থাকবে। সবার শুভকামনা করে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।